ভোটার তালিকা থেকে নাম উধাও, রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধে উত্তাল মালদা, রাস্তাতেই রান্না বিক্ষোভ। মালদার ইংরেজ বাজারে অমৃতি বানিয়া গ্রাম এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হন এলাকার মানুষ। জানা গিয়েছে, তৃণমূল পরিচালিত অমৃতি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অন্তত 5টি গ্রামের বাসিন্দারা এই বিক্ষোভে অংশ নেন। তাদের অভিযোগ, বৈধ ভোটার হওয়া সত্ত্বেও হঠাৎ করেই নাম বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। বিক্ষোভের চিত্র ছিল চোখে পড়ার মতো। রাস্তার উপরেই আগুন জ্বালিয়ে পথ অবরোধ, তার মধ্যেই রান্না করে দীর্ঘ সময় অবস্থান বিক্ষোভ চালিয়ে যান গ্রামবাসীরা। মহিলারাও হাতে ঝাঁটা নিয়ে বিক্ষোভে সামিল হন, যা উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দেয়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে তাদের নাম ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে, না হলে আন্দোলন আরও জোরদার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ভোটের আগে এই ধরনের বিক্ষোভ মালদায় রাজনৈতিক চাপানুতর আরও বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। নাম ডিলিটেড হয়ে গেছে। 25 নম্বর বুথে হয়েছে 260টা, আর 26 নম্বর বুথে হয়েছে 83টা। কি কারণে? কারণ জানি না, কারণ জানার জন্যই তো অবরোধ করা হয়েছে। আর আর সবচেয়ে বড় কথা, 26 নম্বর বুথে এখনো 240টা ভোটের কোনো কাজ হয়নি। তো আপনারা এখন কি চাইছেন? এটা কাজ হবে, তার সাথে ডিলিটেড ভোটার তালিকাগুলো ফিরিয়ে আনতে হবে, মানে সাপ্লিমেন্টারি লিস্টে আনতে হবে। বৈধ ভোটার বৈধ করতে হবে, সবাইকে বৈধ করতে হবে। সবাইকে, সবার আছে, ছেলে আছে, ওটা বাবার নাম আছে, ছেলের নাম নেই। ছেলের নাম আছে তো বাবার নাম নেই, ভাইয়ের নাম আছে তো দাদার নাম নেই, দাদার নাম আছে তো ভাইয়ের নাম নেই। কেন? একই পরিবারের তো সবাই একই পরিবারের, কেন এরকম হবে? আর সবচেয়ে বড় কথা, কাজ হয়নি 240 জনের। এখন এদের কি হবে? এদের কি জল্পনার মধ্যে রয়েছে তো এরা। আপনারা এখন লাস্ট কি চাইছেন? আমরা চাইছি যে 3 দিনের মধ্যে আমাদের ডিলিটেড ভোটারের নাম ফিরিয়ে আনতে হবে। আর নাম তুলতে যা খরচ হবে, আমাদের এই খরচটা সরকার বা প্রশাসনকে বহন করতে হবে।